মহাভারতের সময় মামা শকুনি শ্রীকৃষ্ণের থেকেও নিজেকে চতুর মনে করতেন, আর মনে করতেন আমি সব থেকে বুদ্ধিমান আর আমি সব থেকে বড় ছল করার মাস্টার মাইন্ড। কিন্তু এটা সত্যি যে তিনি ভগবান তাকে সেই ক্ষমতা দিয়েছিল, ঈশ্বর তাকে সেই ক্ষমতা দিয়েছিল, সে সত্যিই মাস্টার মাইন্ড। কিন্তু শকুনির ভুল কোথায়? শকুনি প্ল্যান তো করে, চতুরি তো করে, কিন্তু ঠিক জায়গায় কাজে লাগাতে পারে না। আর ভগবান সেই বাজিটা সেই মুহূর্তে ঠিকঠাক সময় বাজিটা জিতে নিয়ে বেরিয়ে যায়। সেখান থেকে কি হয়? শ্রীকৃষ্ণ হয় সব থেকে বড় ছালিয়া হিসাবে গোটা ওয়ার্ল্ড বিখ্যাত। তারপর যুগে শ্রীকৃষ্ণকে কে দেখেননি? সকলে দেখেছেন। গোপ গোপী, মহাভারতের সময় কৌরব পাণ্ডব, তারপর সমস্ত শকুনি কোথায়, দুর্যোধন, সবাই জানতেন যে শ্রীকৃষ্ণ ভগবান, সবাই দেখেছেন। কিন্তু মেনেছেন কে? পেয়েছেন কে ঈশ্বরকে? একমাত্র অর্জুন। ভগবানকে সাক্ষাৎ সবাই দর্শন করলেও ভগবানকে বেশিরভাগ মানুষই মানতে পারেননি, বিশ্বাস করতে চাননি। তাই হয়তো সকলের এই অবস্থা, বিশেষ করে কৌরবদের। আর অর্জুন যেখানে সেই রূপ দর্শন করেছিল, চতুর্ভুজ রূপ, এটাই হচ্ছে পাওয়ার মতো করে শ্রীকৃষ্ণকে পাওয়া। যে যত বড়ই খিলাড়ি হোক না কেন, শ্রীকৃষ্ণ তার ভক্তের জন্য সব কিছু করতে পারে, কারণ তার ভক্ত তাকে বিশ্বাস করে অনেক কষ্ট করে। তাই শ্রীকৃষ্ণ সেই বাজিটা শেষমেশ তার ভক্তকেই জিতিয়ে দেন। শকুনি মামার মতো ছালিয়ার জন্য তার থেকেও বড় মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ, ছালিয়া যাকে বলা হয়। আর ছালিয়া বলার আমার তো মনে হয় না কোনো কারণই নেই। ছলনা করতে হয় তাদের সঙ্গেই যারা ছল করছে, এরকম অর্জুনের মতো ভালো মানুষদের সঙ্গে। এটা একমাত্র সেই ভগবানই দেখতে পান, সেই শ্রীকৃষ্ণই দেখতে পান যে কে ঠিক কীরকম ছলনা করছে, তবেই না তিনি সেই চালটা খেলেন। না হলে তো আজ মহাভারত হতোই না। শ্রীকৃষ্ণ অধর্ম একদম পছন্দ করেন না। ধর্মের জন্য শ্রীকৃষ্ণ সব কিছু করতে পারেন। তাই দুর্যোধন আর শকুনি মামার মতো শয়তানদের পরিকল্পনা একদম জিততে হারে পরিণত হয়। কারণ কি? ঈশ্বর সব সময় সতের সঙ্গে থাকে, সত্যের সঙ্গে থাকে, যেটাকে আমরা ধর্ম বলি। ধর্মের সাথে কর্মই হচ্ছে সেই সত্য, যেটাকে আমরা সাক্ষাৎ ঈশ্বর হিসাবে জানি। আর যেখানে সাক্ষাৎ ঈশ্বর, সেখানে সবসময় ধর্মের জিত হয়। জিতটা তো নিশ্চিত ঈশ্বরেরই ছিল, আর ঈশ্বরই তাই জেতেন। মাঝখান থেকে অর্জুনের মতো ভক্ত শ্রীকৃষ্ণের সেই রূপ দর্শন করে তিনিও নিজের ভিতর থেকে শ্রীকৃষ্ণকে অনুভব করেন, সেই চতুর্ভুজ রূপ। সব থেকে বড় যদি কিছু পাওয়া হয় অর্জুনের জীবনে, এটা আমার হলেও বলবো আমার জীবনের এটাই বাকি আছে, যে ঈশ্বরের এই চতুর্ভুজ রূপ, সব থেকে বিশাল রূপ দর্শন করা। আপনারাও ঈশ্বরকে বিশ্বাস করুন অর্জুনের মতো, বা যদি প্রহ্লাদের স্টোরিও আপনারা জেনে থাকেন, সেই ছোট্ট প্রহ্লাদের মতো করে ঈশ্বরের উপর ভরসা করুন, বিশ্বাস করুন, আর আপনার জিত নিশ্চিত হবেই হবে। কারণ ঈশ্বর সত্যির সঙ্গে থাকে, ধর্মের সঙ্গে থাকে, যেটা সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। তাই আমি মনে করি অর্জুনও শ্রীকৃষ্ণ। তার লড়াই, তিনি তাই অর্জুনকে তৈরি করে নিজেই নিজের লড়াই লড়াচ্ছিলেন। आत्मा रामानन्द रमण अच्युत केशव हरिनारायण भवभयहरण वन्दित चरण भवभयहरण वन्दित चरण रघुकुलभूषण राजीव लोचन रघुकुलभूषण राजीव लोचन